হয়ে গেছে শুধু মেয়েটির, অবশ্যই দোষ মেয়েটির। মা কালী মহাকালের বুকের উপর দাঁড়িয়ে থাকেন, কিন্তু এর পেছনে রয়েছে আধ্যাত্মিক তত্ত্ব। একটা সাধারণ মানুষ কখনোই মহাকালের বিগ্রহের উপর পা রাখতে পারেন না। এখানে ব্যাপার হচ্ছে, ওই মন্দির চত্বরে এই ধরনের ভিডিও করার পারমিশন দিল কে? মা বড়মার মন্দিরে যে ভিডিওটা আমি করেছিলাম, আমি ওই ভক্ত বাবার কথা শুনে আমি ভিডিওটা বানিয়েছিলাম। কিন্তু এটা কি ভেবে দেখেছেন, শিল্প বা প্রতিবাদের নামে দোহাই দিয়ে মহাকালের বিগ্রহের উপর পা দিয়ে কোনো ভিডিও করা, সেটা কি সত্যি উচিত? আপনারা নিজেরাই ভাবুন। নমস্কার বন্ধুরা, আমি তাপস চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি খুব একটা ভিডিও করি না বা ভিডিও বানাই না, কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে আমার বাড়ির পাশেই। ইয়েস বন্ধুরা, ক্ষীরপাই বড়মার মন্দির আমার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরেই, আমার বাড়ির পাশেই বলতে পারেন। অতএব সবাই সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটাকে নিয়ে যে যার মতামত দিচ্ছে, কথা বলছে। তবে বন্ধুরা, আজ একটা কথা বলবো, দোষটা কিন্তু মেয়েটার একা ছিল না। বন্ধুরা, আপনারা সকলেই এই ব্যাপারে জ্ঞাত যে ক্ষীরপাই বড়মার মন্দিরে ঠিক দুদিন আগে একটি ঘটনা ঘটে গেছে। ঘটনাটা এটাই ছিল, একটা তরুণী মায়ের কাত্তার নিয়ে মন্দিরের চারপাশে চার পাক ঘুরে মহাকালের বুকের উপর পা রেখেছিল, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে। একটা কথা খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে অপরাধ করে আর যারা সেই অপরাধটাকে সায় দেয়, তারা কিন্তু দুজনেই সমান দোষী। তো একটা জিনিস বাস্তবায়িত করে আপনারা ভালো করে মাথা ঠান্ডা করে ভেবে দেখুন, আজ থেকে ঠিক 5 বছর আগে ক্ষীরপাই বড়মার মন্দির কেমন ছিল আর এখন কেমন আছে। এখন আপনারা যেই দিনই যান বা যেই সময় যান, মন্দির কখনো খালি নেই, কোনো না কোনো ভক্ত আছে। তাহলে আজকে যেই অবস্থায় মন্দিরটা দাঁড়িয়ে আছে, সেই অবস্থায় মেয়েটা যখন ভিডিওটা করেছিল, মন্দিরে কি কেউ ছিল না? তাহলে ব্যাপার হচ্ছে, একটা সাধারণ মেয়ে কি করে সাহস পায় মহাকালের বুকের উপর পা রেখে ভিডিওটা করা? এখানে অবশ্যই একটা কৌতূহলজনক প্রশ্ন আপনাদের মাথায় আসবে এখন, যে এর পেছনে অবশ্যই মেয়েটি হয়তো কাউকে জিজ্ঞেস করেছিল যে এই ভিডিওটা বানানোর, অবশ্যই তার অনুমতিতে এই ভিডিওটা হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে, দোষটা হয়ে গেছে শুধু মেয়েটির, অবশ্যই দোষ মেয়েটির আছে। ওই ভিডিওটিতে যেটা দেখা গেছে, সেটা আমাদের সনাতন ধর্মের ভক্তি বা বিশ্বাসের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। মা কালী মহাকালের বুকের উপর দাঁড়িয়ে থাকেন, কিন্তু এর পেছনে রয়েছে আধ্যাত্মিক তত্ত্ব। একটা সাধারণ মানুষ কখনোই মহাকালের বিগ্রহের উপর পা রাখতে পারেন না। এখানে ব্যাপার হচ্ছে, ওই মন্দির চত্বরে এই ধরনের ভিডিও করার পারমিশন দিল কে? দেখুন, মন্দির পবিত্রতা বজায় রাখা আমাদের সকলেরই দায়বদ্ধতা আছে, কিন্তু এটা কি ভেবে দেখেছেন, শিল্প বা প্রতিবাদের নামে দোহাই দিয়ে মহাকালের বিগ্রহের উপর পা দিয়ে কোনো ভিডিও করা, সেটা কি সত্যি উচিত? আপনারা নিজেরাই ভাবুন। তারপরে মেয়েটি তার সোশ্যাল হ্যান্ডেল থেকে বা সোশ্যাল অ্যাকাউন্ট থেকে একটা ক্ষমা স্বীকারোক্তির ভিডিও তিনি পোস্ট করেছেন। কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছি না বা চাইও না, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্রতিবাদের আরও অনেক ভাষা আছে। মহাকালের বিগ্রহের উপর পা তুলে রিলস বানানো, ভিডিও বানানো, এটা কি সত্যিই উচিত? এর প্রশ্নটা আপনাদের কাছে রইল, উত্তরটা আপনারাই দেবেন। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় লাইক বা ভিউয়ের নেশায় আমরা আমাদের যেন সংস্কার বা রীতিকে যেন সস্তা না করে ফেলি। মন্দিরে আসুন আশীর্বাদ নিতে, কোনো আজে বাজে ভিডিও বানাতে নয়। মহাকালের বুকে পা তোলা নয়, মহাকালের চরণে আমাদের জায়গা।